আল্লাহ খোঁজ দিয়া ডাক দিছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো আমার ঘরে এসে হাজিরা দাও। দুনিয়াদারেরা নাক টেনে ঘুমায়, ফজরের হাজিরায় একবারও যায় নাই। আল্লাহ কত দয়ার মালিক, একবারও রাগ করে নাই। আবার জোহরের সময় ডাক দিছে, আয় মসজিদে এসে হাজিরা দাও। বান্দা জোহরের হাজিরায়ও নাই। আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে, আসরের হাজিরায় আয়, হাইয়া আলাস সালাহ। নিমো খারাপ, দুনিয়ার তালে পড়ে আসরের হাজিরায় মসজিদে যায় নাই। আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। মাগরিবে ডাক দিছে, আসো। নিমো খারাপ, মাগরিবের হাজিরায় যায় নাই। আল্লাহ রাগ করে নাই। শেষবারে আল্লাহ এশার সময় ডাক দিছে, মুয়াজ্জিন ডাক দাও, বান্দা এশার হাজিরায় যায় নাই। আমার আল্লাহ কত দয়ার মালিক, ফজরেও হাজিরায় না পাইয়া, আসরে মাগরিব এশায় না পাইয়া আল্লাহ এই কথা বলে নাই তোরে আমি আর চাই না, বরং আল্লাহ কয় এবার আমি রেডি, তোরে ডাকার জন্য আসতেছি। পাঁচ বেলায় ডাকলাম, মুয়াজ্জিন গিয়ে তুই আসলি না, এবার আমি আল্লাহ তোরে ডাকার জন্য আসতেছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে তুই যখন একটু সাড়া দিবি ডাকে আমি জবাব দেওয়ার জন্য। রাতের গভীর, যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, সব ঘুমায় যায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, ওই সময় আমি আল্লাহ আমার মহব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি। ও বান্দা একটু সজাগ হইয়া আমারে মহব্বত করে একটা ডাক দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে প্রতিদিন ভোর রাত্রে ডাকতে থাকি। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলামি মুস্তারজিকিন ফারজুকা। কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো, কার গুনাহ নিয়ে পাগল হয়ে গেছো ক্ষমা চাও। আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা দিব। এখন যদি আমি আল্লাহকে ডাক দেও, এখন লাইনটা বড় ক্লিয়ার, আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া কিছুই না, মরার পরে তোমার অনন্তকাল শুরু হয়ে যাবে। হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে। ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে, কেউ পালাবার কোনো সুযোগ নাই। হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से करता जा, चाहो दौलत सब फकीर गर नेक नहीं, चाहो दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन नज्मा वश-शजरा यसजुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फ़द्दल मकानन अला मकान व इंसानन अला इंसान। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. যাত্রাবাড়ি সকল আড়তদার ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজ মাহফিল ও হালকা জিকির 25শে জানুয়ারি 2025। সভাপতি আলহাজ মোহাম্মদ আরশাদ আলী আশু সাহেব, প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহু শেখে চরমনাই।
আমার আগে বয়ান করেছেন হযরতুল আল্লাম মুফাজ্জল হোসেন দামাত বারাকাতুহুম, নাজমে তালিমাত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা এবং আরো অনেক দেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম বয়ান করেছেন। মরেলগঞ্জের হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বয়ান করেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, লেখার দ্বারা, বলার দ্বারা, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আজকের প্রধান যিনি আলোচক কিছুক্ষণ পরেই আসবেন। মূল ফসল ফলাবার আগে, বীজ রোপণ করার আগে আগাছা দূর করা লাগে। আমরা বয়ান করি না, আমরা আগাছা দূর করি, মাঠের পরিবেশ সুন্দর করি, এরপরে বীজ রোপণ করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন। যাদের বয়ান শুনলে কলবের মধ্যে আখিরাতের ফসলের বীজ উৎপাদন হয়। আমাদের বয়ানের চিন্তাও করা যাবে না, নিজেই ঠিক মতো চলি না, অন্যকে কি বয়ান করবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না এ বিষয়ে অন্যকে কিছু বলিও না। নিজে নামাজ যদি ঠিক মতো না পড়ি, অন্যকে নামাজের বয়ান করতে নিষেধ, আর করলেও আর দ্বারা ফায়দা হবে না। নিজে যদি পর্দা ঠিক মতো না করি, অন্যকে পর্দার বয়ান করা যাবে ঠিক, কিন্তু এর দ্বারা আসর হবে না। বয়ান তো কোরআন হাদিসের সব একই বয়ান। কি সব বয়ান কি আলাদা? কোরআন হাদিসের 114 সূরা থেকেই বয়ান, আয়াত এই থেকেই পড়বে, আলাদা বানায় পড়বে না। কিন্তু এরপরও দেখা যায় এক একজনের বয়ানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের বয়ান মানুষের রুহের জন্য খোরাক। এখন আমরা রুহুই চিনি না, তো খোরাক কি? চিনার মতো মানুষ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিসের অংশ করেছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে স্থায়ী শান্তির ঠিকানা দিব, জান্নাতুল মাওয়া। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহ তোমাদের মর্যাদা মানুষের কাছে বাড়ায় দেবে। আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে, মানুষের কাছেও মর্যাদা বাড়বে। দুনিয়াতে আমরা যা কিছুই করি মর্যাদা সম্মান বাড়ানোর জন্য, কিন্তু সম্মানটা দিবেন কে? আমরা আল্লাহর থেকে নিতে চাই না, নিজে ভিন্ন দিক থেকে নিতে চাই। এ কারণে মাঝে মাঝে সম্মান আসে আবার চলে যায়। এ দুনিয়া নামক গ্রহটা আল্লাহ যে বানাইছেন, এ দুনিয়ার কোনো মূল্যই নেই। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। আসলে দুনিয়া দুনিয়া যে করি, কেউ বলতে পারবেন যে দুনিয়ার হায়াতের গ্যারান্টি 1 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কত কল্পনা নিয়ে আমরা ঘুরি, 50 বছর এই করবো সেই করবো, হ্যাঁ, কিন্তু আমি বুঝতেই পারি না যে আমার জোহরের আগে হায়াত শেষ হয়ে যায়। পারছি বুঝতেই পারি না।
হ্যাঁ, আল্লাহর দেয়া সম্মান যদি নেওয়া যায়, ধরে রাখা যায়, তাহলে এটা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আর যদি দুনিয়ার লাইনে সম্মান নিতে চায় কেউ টাকা দিয়া, তাহলে একবার ফুলের মালা, এরপরে জুতার মালা। যারা দুনিয়ার পিছনে ঘুরে, যে দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, কচু পাতার উপরে পানি রাখলে যার কোনো গ্যারান্টি নাই, হায়াতের এরকম কোনো গ্যারান্টি নেই। চোখ বন্ধ, সব শেষ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা সব আমার। চোখ বন্ধ হইলে আমার গেঞ্জি বেলেট দিয়ে কেটে রাখবে আমার রক্তের লোকেরা। যে কবরে যাব সে কবরও আমার না। আমার হাতের ঘড়ি আর একজনের হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইল আর একজনের হাতে নিয়ে যখন নিবে সে ভাববে তার। কেউ যদি টেলিফোন করে, হাফিজ ভাই কই আছেন, বলে কে তুমি? হাফিজ ভাই কে চাই, বলে মোবাইল তো আমার, তুমি রং নাম্বারে কল দিছো কেন? কাটো। রং নাম্বারে চলে গেছে, আর আমি খালি হাতে। আল্লাহ বলেন যতই বাহাদুরি করো দুনিয়ায় থাকা যাবে না। আসতে যেহেতু হবে, কোথায় আসবা? আসতেই হবে। তবে আসার আগে রেডি হয়ে আসো, যুদ্ধ হবে তোমার সাথে। রেডি হয়ে আসো, আসতেই হবে। কেউ থাকতে চাইলেও পারে নাই, পারবেও, আসতেই হবে। তো দুনিয়ার দাম নাই, আল্লাহর কাছে যেতেই হবে। তো পাঠাইলেন কেন? কে পাঠাইছেন? আমরা জোর করে আসছি? কে পাঠাইছেন? তো আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ কয় আসল বাড়ির কিছু বাজার করার জন্য দুনিয়ায় পাঠাইছে। সকাল 10টায় সন্তানকে বাবায় বলে তাড়াতাড়ি তরকারির বাজারে যাও, মাছ ডাল চাল নিয়ে আসো, দুপুরে মেহমান আসবে, রান্না করতে হবে, দ্রুত যাও, টাকা নাও। ছেলে টাকা নিয়ে দৌড় বাজার সদাই করে চলে আসবে, মেহমান ঘরে দুপুরে আসবে, খানা রান্না হবে। ছেলে বাজারে গিয়ে দেখে মজার মজার খেলা চলতেছে, রং বেরঙের বাতি জ্বলতেছে, বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। ওই মজা পাইয়া এখানে খেলা, ওখানে ক্যানভাসার, ওখানে বিল্ডিং, ওখানে টেলিভিশন, সব দেখা ও যে বাজার করবে খেয়ালই নেই। দেখতে 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 আজানের টাইম ঘনি হঠাৎ করে মনে পড়লো, আরে আমি আসছি তো বাজার করার জন্য। টাইম তো শেষের দিকে, দৌড়ে গেল তরকারির বাজারে। তরকারিওয়ালার দাম কত কইয়া পকেটে হাত দিয়ে দেখে যে কটা টাকা দিছিল তাও হারায় গেছে। এবার কানতেছে, আমার উপায় কি? বাবা লাঠি একটা নিয়ে রেডি, আইলেই ফিডান, বাজার আনলে ফিডান, এরপর কোনো ঢোক। আর যদি বাজারও আনতে না পারে তো ঘরে জায়গাই নেই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ইমানের টাকা দিয়া তোরে দুনিয়ায় পাঠাইছি আখিরাতের বাজার করার জন্য। বাজার হলো আমল। তোর ইমানের আলো দিয়ে পাঠাই দিছি, ইমানের টাকা আছে। মূল কি? আমাদের ইমান। মূল কি? ইমান দিয়া পাঠাইছে না। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়েই দুনিয়াতে জন্ম হয়। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। কে বানায়? মা বাবায়। আল্লাহ ঈমানের আলো দিয়েই তো সন্তানকে আল্লাহ পাঠাইছেন। যে ঘরে আসুক না কেন নাবালেগ বাচ্চা ঈমানের আলো দিয়ে আছে। মা বাবা তারে মূর্তি দিয়ে কয় সিজদা কর, মা বাবা গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। এজন্য কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দারা সন্তানের অপরাধের কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে।
আল্লাহ জিজ্ঞেস করবেন, হে সন্তান নামাজ পড়েছো? বলে পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি ঝামেলায় পড়েছি। আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে কোরআন শিখায় নাই, নামাজের কথা বলে নাই। জুমার মসজিদে যাইতো, আমারে কোনোদিন জুমার দাওয়াত দেয় নাই। ওয়াজের প্যান্ডেলে যাইতো, আমাকে ওয়াজের দাওয়াত দেয় নাই। মাঝে মাঝে ভোর রাতে সাহারি খাইতো আমার মা বাবা। আম্মা জান ডাকতে, উঠ বাবা তাড়াতাড়ি উঠে তুই একটা রোজা রাখ। আব্বা জান ধমক দিয়ে বলতো, খবরদার রোজা রাখাইও না, রাখাইলে আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। আল্লাহর আদালতে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মা বাবার কারণে আমি জাহান্নামের পথে চলে গেলাম। মা বাবায় যদি ছোট থেকে চেষ্টা করতো তাহলে তো আমি একটু লাইনে চলে আসতাম, নামাজ শিখতাম, রোজা শিখতাম। আমার আব্বা জান আমার আম্মা আমাকে ছোট থেকে লাইনে চালায় নাই। এক বুড়া বাবা পৃথিবীর একজন আল্লাহর প্রিয় বান্দা, যারে দেখলে শয়তানও ভয় পায়। নাম জানেন? কে? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদালতে গিয়া বাবায় নালিশ দিল, ছেলে আমার হক আদায় করে না। ওমরের কথার আগে তরবারি রেডি, তবে বেইনসাফি করবে না। ডাক দিয়া কয়, বুড়া বাবা তুমি যেই ছেলের বিরুদ্ধে বিচার দায়ের করলা, সেই বাদী বিবাদীরে হাজির করো, তার কথাও শুনতে হবে। ছেলের যখন হাজির করা হলো, এই ছেলে তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন আমার কোনো কথা বলার অনুমতি আছে কিনা? বলে আছে। বল। বলে আব্বা আম্মার পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? ওমর কয় আছে তো। জানতে পারিনি? কয় পারো তো। ওমর এবার একটা একটা বলতেছে, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে প্রথম হক, একজন পুরুষ হিসেবে তার প্রথম হক হলো একটা সতীসাধ্যী নেককারিনী স্ত্রী ঘরের মধ্যে দিবে, ভালো একটা মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন আমার আব্বা জান এই দায়িত্বটা ভালো পালন করে নাই। আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই, সমাজের ডানা কাটা ভরি আমার বাবায় নিয়ে আসছে। ডানা কাটা ভরি এই সেই তো ডানা কাটে। ঘরে ঢুকিয়ে কয়, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, ব্যবহার ভালো না, ঘর থেকে নাম কি করবি? কয় তাড়াতাড়ি আলাদা ফ্ল্যাট ভাড়ালো। আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন পরে কয়, তোর ডানাও ভালো না, এইবার তোরে ফকির বানায়া ভিক্ষার ঝুলি দিয়া আমি হিজরত করলাম। ডানা কাটা ভরির গুণ। মায়ের ডাও কাটছে, বাবার ডাও কাটছে, এইবার মগার ডাও কাটছে। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই। তারপরে হক হলো স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে একটা নেককার সন্তানের জন্য। আমার বাবা মা কোনোদিন দোয়া করছে কিনা আমার জানা নাই। এরপরে সন্তান দুনিয়াতে যখন আসবে, ডান কানে আজান আর বাম কানে কামাত। ছেলে ডাক দিয়া বলে, আমার আব্বা কোনদিন আমার ডান কানে বাম কানে আজানে কামড় দেয় নাই। ও যাত্রাবাড়ির মুসলমানেরা, কয়জন মুসলমান বুকে হাত লাগাইয়া বলতে পারবা দুনিয়াতে আসছো যেদিন, ওই দিন তোমার ডান কানে আজান আর বাম কানে কামত হয়েছে কিনা? কয় না, কেমনে কই, আমার তো জন্ম হসপিটালে।
হসপিটালের মধ্যে তো কোনো মুয়াজ্জিন নাই আজানে কামত দেওয়ার জন্য, আছে নাই? অনেকে তো জানেই না যে এই কামটা করা লাগবে, অনেকে তো জানাই নাই। আমার মা বাবায় হক আদায় করে নাই। এরপরে খলিফাতুল মুসলিমিন বলেন 7 দিনের দিন সন্তানের চুল ফালাবে আর একটা সুন্দর নাম রাখবে। বলে আমার আব্বা জান আমার একটা ভালো নামও রাখে নাই, আমার নাম রাখছে জহুল। যেমন আমগো এলাকায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল। সন্তানের নাম তুফান, নদী, হাসি, খুশি, হ্যাঁ, সবুজ, গম্বুজ সন্তানের নাম। হায় হায় হায়, সারা দুনিয়া খুঁজো কোন বিধর্মীর বাড়ি আব্দুর রহমান নামে কোন ছেলে আসেনি। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, রহিমা খাতুন নামে কোন মেয়ে কোন বিধর্মীর ঘরে আসেনি। মুসলমানের ঘরে কেন এত বেঈমানের নাম? কারণ কি? ইসলামের নাম কি টান পড়ছেনি? সেদিন এক আমার ভক্ত জিগাই তোর নাম কি? সুমেল। তোর ভাইয়ের নাম কি? রুমেল। আমি কি তোর মাইয়া বলা যদি হয় সেটার নাম রাখবি আর একটার হিমেল, আর লাস্টে যেটা হইবে এটার নাম রাখবি জিমেল। আর কি করবি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা মায়ের হক হলো ভালো নাম রাখবে। রহমতের নবী সহিহ হাদিসে বলে কিয়ামতের দিন একটা নামের বরকতে মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরপরে মা বাবার দায়িত্ব কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, ফাইযা বালাগা ফালইউযাওবিজহু, ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। রহমতের নবী বলেন, সন্তান যখন আসে সুন্দর নাম রাখো আর আদব শিক্ষা দাও।
কি শিক্ষা দাও? আদব কোথা থেকে শিখবেন? মায়ের গর্ভ থেকে তো আদব শিখা আসা যায় না। নবী বলেন আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমারে আদব শিখাইছেন। আল্লাহর দেওয়া শিক্ষা আদব কত সুন্দর। কেমন আদব আমার নবীরে আল্লাহ শিখাইছেন। রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোন স্বার্থের জন্য। জীবনে নবী গালি দেন নাই। রহমতের নবী গালি শুনছেন, জবাবও দেন নাই। রহমতের নবী আমার দুটা চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকানো নাই। 10 বছর নবীর খেদমত করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনোদিন আনাস বলে আমার নবী কোনোদিন এটা কেন এরকম কোন প্রশ্ন আমাকে করে নাই। আমি রাসূলের খেদমত করলাম, কোনো ত্রুটি পাই নাই। পৃথিবীতে আদব যদি শিখতে চাও, রহমতের নবী থেকে আদব শিখো। কারণ আমার নবী এত সুন্দর আদব আল্লাহ থেকে শিখলেন। আর সে আদব যখন মক্কার চূড়ান্ত নষ্ট মানুষগুলো দিলেন, ওই মানুষগুলো এমন দামি হয়ে গেল। নবী বয়ান করতেছে, একজন সাহাবী মসজিদের বাহির থেকে পাও একটা ভেতরে দিছে, আর একটা পাও এখনো ভেতরে আনে নাই, বাইরে মাঝখানে চৌকা। নবী বললেন সবাই বসে পড়ো। রহমতের নবীরা আসে, যেই পাওটা ভেতরে আর একটা বাইরে, ওই অবস্থায় চৌকাটের উপরে বসে বললেন। পাওটা উঠাইয়াও ভেতরে নেন নাই, ভেতর থেকে বাহিরেও দেন নাই। রহমতের নবীর আদব। আর ওই আদর্শ যারা লালন করে তাদের থেকে আদর শিখো। আর এখন তো সন্তানেরা আপডেট হয়ে গেছে, দুনিয়াদারেরা আদব শিখানোর জন্য সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে, আম্মা জানো সন্তানের কেজিতে পাঠাবার জন্য পাঠায় উঠে আদব শিখানোর জন্য। সেখানে গিয়া সন্তান আদব শিখে। শরতে অজাগার আদব নাম্বার 2, শরায়াতে আফা আদব শিখে। আর এই সন্তান রহমতের নবীর আদর্শ মাদ্রাসায় যখন যাবে, ওই সন্তানটা পড়বে শরায়াতে ওযু, শরায়াতে আল্লাহ। কি আদব? মানুষের জীবনের মহামূল্যবান এক সম্পদের নাম আদব। এই আদব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতের কাছে হাদিয়া দিয়ে দিলেন। ওই নবীর আদর্শের বাইরে কোনো আদব নাই, সব বেয়াদবি। আদবের আর এক নাম সুন্নাত, আর এক নাম কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাইহান কুন কবুল। আগে স্কুলেও কিছু আদব ছিল। আগে স্কুলেও কি ছিল? ছোটখাটো স্কুলে আমরা মনে আছে আদর্শ লিপি বই পড়ছি। কত সুন্দর সুন্দর আদবওয়ালা কবিতা তখন ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর না? আর এখন সব উল্টায় দিছে, সব আপডেট হয়ে গেছে। এখন সব দাঁড়ায় প্রস্রাব করার আদব চলে। দাঁড়ায় প্রস্রাবের আদব চলে। আর কিসের সেই সুন্দর কবিতা যেগুলো শুনলে কলিজা ঠান্ডা হবে, এখন আর ওগুলো নাই। এখন সন্তানের কবিতা শিখায় ক্রিম ক্রিম টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি নাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে লিখে দাও তাই।
হামটিমা টিম টিম তার খারা দুটো শিং তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয় তাহলে কথাটা মিথ্যা না? অল্প মিথ্যা না 100? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে ওই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, ধোঁকাবাজ হবে। দুনিয়া নামক গ্রহ দেখে পাগল হইও না রে মুমিন। ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহ পাঠাইছেন, এখন তোমার শুধু আমলের বাজার করো। নামাজ আজান হয়েছে, মসজিদে যাও, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। কিন্তু কিছু দুনিয়া দাঁড়াইসা, দুনিয়ার রং তামাশা দেখা আখিরাত আছে বলতেই তার মনে নাই। আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান মুশরিক কাফেরের বানানো গুলশান দেখে পাগল হইও না রে উম্মত। আল্লাহ বলেন এগুলো দেখে পাগল হইও না, এগুলোর কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা সাইজা গুইজা একটা জাম কালা সাদা হয়ে গেছে। এক চোরায় কয় আমি এই দেই মন ওই ডানা কাটা হরি। যখন বাসায় নিয়ে গেছে অজু বা পানি লাগছে, রৌদ্র লাগছে, আসল চেহারা বাইরে গেছে। আমার এগুলো গেল সেগুলো গেল। দুনিয়ার রংমহল এগুলো বিউটি পার্লারের মতো এখন দেখতেছো, কিছুক্ষণ পর থাকবে না, কিছুই না। রহমতের নবী যদি দোয়া করতে উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দাও, আল্লাহ দিতেন না? নবী বলেন আমি উল্টা দোয়া করছি, ও দয়ার মালিক আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। রহমতের নবী বলেন এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না। কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা। কয়শো বছর? কোন গরিব? এই ফল ভর্তি আপনাকে এদিকে যারা গাঞ্জা গাঞ্জা খায় এই গরিব। কিছু গরিবের টাকা দেবেন গিয়েই বিড়ি টানা শুরু করবে। কেউ দোকানদারি করে সারা রাত তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, আছে না নাই? লুড্ডু খেলে, মাইয়ারও খবর নাই, পোলার খবর নাই, সংসারের চিন্তা নাই। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার পেছনে পড়ে কোনো লাভ নাই, দুনিয়া নামক গ্রহের কোনো মূল্য নাই। আর তোমরা যারা দুনিয়া 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 ঘুরি ধরো, ঘুমের মধ্যেও দুনিয়া, নামাজে দাঁড়াইলেও দুনিয়া, এই দুনিয়া দুনিয়া যারা ঘুরিয়া আখিরাতের পেছনে ফালায় দিছে, ওরা দুইটা জিনিস চায়। কয় জিনিস? একটা চায় সম্মান আর একটা চায় শান্তি। কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি, যারা আখিরাতকে পেছনে ফেলে দুনিয়ার শান্তি আর সম্মানের জন্য সব দিকে দৌড়ায়, ওরা সম্মানেও নাই, শান্তিতেও নাই। 10 তলা বিল্ডিং উঠায় লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমানো লাগে? সুইস ব্যাংকের টাকা রেখে লাভ কি যদি 14 গোষ্ঠী খাইতে না পারে? টাকা দিয়ে সম্মান কিনলে এই সম্মান থাকে না। আর আমার মাওলায় যদি সম্মান দেন, এই সম্মান কেউ দিতে পারে না। পারে? এই মুহূর্তে তাকায় দেখো কত কান্না, কত কান্না। কিন্তু চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ। কিন্তু আখিরাত ওয়ালারা যেই চেয়ারে বসে, ও চেয়ারের কোনো তো মেয়াদই নাই। কে দিছে সম্মান? আল্লাহ সম্মান দিছে। ও দুনিয়াদারেরা, যারা আখিরাত বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়াও, বলো কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছ? কার পেছনে ঘুরি ঘুরি কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছ?
কয় টাকা পাবি? 5,000। একটা টিনের ঘর। কিন্তু জানোনি তুই যার পিছনে ঘুরে টাকার লোভে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, ও কত বড় স্বার্থপর, চাঁদাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সব চাঁদাবাজ আর ধান্দাবাজ আল্লাহর মোহাব্বত নিয়ে যারা আছে এরা সম্মানেও আছে, শান্তিতেও আছে, এখনো আছে, এই মুহূর্তেও আছে। সম্মান দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته وذر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। যে ব্যক্তি দুনিয়াকে আপন করে নিল, আখেরাত বরবাদ হয়ে গেল। যে আখেরাতের আপন করবে, দুনিয়া তার পেছনে চলে যাবে। আর আল্লাহর নবী বলেন ক্ষণস্থায়ী দুনিয়া পেছনে ফেলো, আখেরাতের অন্তরে জায়গা দিয়ে দাও। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। রহমতের নবী বলেন পুরা দুনিয়া তোমার আমার গোলাম, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন তার গোলাম। দুনিয়া তোমারে আমারে খুঁজবে, তুমি আমি কারে খুঁজবো? আল্লাহকে খুঁজো। তোমাকে আমাকে দুনিয়া খুঁজবে, তুমি আমি আল্লাহকে খুঁজি। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, তুমি আমি খুঁজি দুনিয়া দুনিয়া দুনিয়া, আর আল্লাহ তোমারে আমারে খুঁজে। আল্লাহ খোঁজ দিয়া ডাক দিছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো আমার ঘরে এসে হাজিরা দাও। দুনিয়াদারেরা নাক টেনে ঘুমায়, ফজরের হাজিরায় একবারও যায় নাই। আল্লাহ কত দয়ার মালিক, একবারও রাগ করে নাই। আবার জোহরের সময় ডাক দিছে, আয় মসজিদে এসে হাজিরা দাও। বান্দা জোহরের হাজিরায়ও নাই, আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে, আসরের হাজিরায় আয়, হাইয়া আলাস সালাহ। নিমক হারাম, দুনিয়ার তালে পড়ে আসরের হাজিরায় মসজিদে যায় নাই। আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। মাগরিবে ডাক দিছে, আসো। নিমক হারাম, মাগরিবের হাজিরায় যায় নাই। আল্লাহ রাগ করে নাই। শেষবারে আল্লাহ এশার সময় ডাক দিছে, মুয়াজ্জিন ডাক দাও, বান্দা এশার হাজিরায় যায় নাই। আমার আল্লাহ কত দয়ার মালিক, ফজরেও হাজিরায় না পাইয়া, আসরে মাগরিব এশায় না পাইয়া আল্লাহ এই কথা বলে নাই তোরে আমি আর চাই না, বরং আল্লাহ কয় এবার আমি রেডি, তোরে ডাকার জন্য আসতেছি। 5 বেলায় ডাকলাম মুয়াজ্জিন দিয়ে, তুই আসলি না, এবার আমি আল্লাহ তোরে ডাকার জন্য আসতেছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে তুই যখন একটু সাড়া দিবি ডাকে আমি জবাব দেওয়ার জন্য। রাতের গভীর, যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, সব ঘুমায় যায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, ওই সময় আমি আল্লাহ আমার মহব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি। ও বান্দা একটু সজাগ হইয়া আমারে মহব্বত করে একটা ডাক দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে প্রতিদিন ভোর রাত্রে ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো, কার গুনাহ নিয়ে পাগল হয়ে গেছো ক্ষমা চাও। আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা দিব। এখন যদি আমি আল্লাহকে ডাক দাও, এখন লাইনটা বড় ক্লিয়ার, আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া কিছুই না, মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে, হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে। ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে, কেউ পালাবার কোনো সুযোগ নাই। হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত। দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায়, রাতের থেকে ঘুম হয় না, কালকে হাজিরা। বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি? খানা পর্যন্ত বন্ধ। আর আমার আল্লাহর আদালত তো আরো ভয়ঙ্কর আদালত। আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর, রহমতের নবী বলেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। পৃথিবী নামক গ্রহটা যত বড়, পৃথিবীর থেকে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে, তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই, সেই তাপ সহ্য করা যায় না। কি পরিমাণ গরম এই 2-3 বছর আমাদের দেশে পড়তেছে, কি পরিমাণ অসহ্যকর অবস্থা। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। রহমতের নবী বলেন অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে হে আল্লাহ কই বেনামাজি গুনাহগার গুলো কোথায়, আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। রহমতের নবী বলেন এমন হালাত দেখে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, একজন আর একজনের দিকে তাকানোরই কোনো হুঁশ থাকবে না। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন। এত পরিমাণ কান্না, উম্মতের কথা ভুলে যাবেন। এই ভয়টা যার অন্তরে ঢুকবে, গুনাহ ছাড়বে, আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব। আর আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এই ওয়াজের আয়োজন। আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া আখিরাতের আলোচনা শুনিয়া অন্তরে ভয় ঢুকাও। ওরে এই দুনিয়া কিছুই না, আজ আমার বাড়ি গাড়ি যাই বলি কিন্তু কিছুই আমার সঙ্গে যাবে না। 3টা সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবে ঢুকিয়া যাওয়া। এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার, তখন আমারে 3টা কাপড়ের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। ওরে আমার মাওলার পরিচয় না নিয়া, গুনাহ নিয়াই যদি কবরের মধ্যে রওনা দাও, ওরে আজরাইল যদি আইসা দেখে ও যুবক
দেখতেছো, আজরাইল আইসা যদি এর মধ্যে ধরিয়া ফালায়, ওই অন্ধকার কবরে যখন যাইবা, ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না, ছাড় দিবে না। এর নবীর উম্মতের দল, ওই কবরের আযাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না। এরে আল্লাহর বান্দারা, এই ভয়টা সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঢুকছে, আজীবন তারা কান্না করে করে আল্লাহর মহব্বত নিয়ে চলছেন। এরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ ওয়ালা তা অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহ ওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ ওয়ালাদের সোহবত অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর একমাত্র পথ। এজন্য আমরা গুনাহমুক্ত হইয়া আল্লাহ ওয়ালার নেক নজর নিয়া জান্নাতি হইয়া কবরে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করবে। আর মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন।